আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আন্নারা ভালো আছেন নি? আমরা ভালো আছি। সান আজকে আমরা ঢাকা শহরে কয় বট, আর আমরা কই উজুড়ি। আমরা উজুড়ি রাঁধুম, গরুর উজুড়ি। এখন সুন্দর করে দুই কুড়ি আমরা সুন্দর করে বাসি টুসি লইছি, দুই লইছি। সান এবার আমরা রান্নাটা বসামু। এবার পেঁয়াজ কাটি লইছি, কাঁচামরিচ কাটি লইছি, তেল বসাই দিছি ফ্রাই প্যানে, আর দারচিনি এলাচি দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি। তেল একটু গরম হয়েছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিছি। দিই পেঁয়াজ কাঁচামরিচটা একখানা লাল করে বাজিলুমু। চান পেঁয়াজ কাঁচামরিচ হালকা লাল করে বাজি লিছি। আদা রসুন দিয়ে দিমু 1 চামচ আদা, 1.5 চামচ আদা দিছি, আর 1.5 চামচ রসুন বাটা দিয়ে চান এগিন বালা মতো একখানা বাজিলুমু। এবার 1 চামচ লবণ দিছি, 1 চামচ হলুদ গুঁড়া দিছি, আর আধা চামচ হলুদ গুঁড়া দিছি। মোট 1.5 চামচ, 2 চামচ গুঁড়ামরিচ দিমু, 2 চামচ গুঁড়ামরিচ দিছি। দিয়ে এবার আমরা ভালো মতো এখানে একখানা কষাইলমু। এবার চান আমরা 12 পদের মশলা একসাথে গুঁড়া করছি, যেন হিগিন 2 চামচ দিয়ে জিরা, ধনিয়া, দারচিনি, এলাচি, তেজপাতা, শুকনা মরিচ, গোলমরিচ, এগুলো মেথি, এগুলো সব আমরা একসাথে গুঁড়া করছি, করি রেখে দিছি। আপনারা এইভাবে রেখে দিবেন। আর যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, তাইলে আমগো চ্যানেলে আসে আপনি মোবাইলে চলে যাব, আপনারা চাইলেতে নেবেন। এবার চান মশলা গিন ভালো মতন কষাই লইছি, তেল বেরিয়ে গেছে। এখন আমরা বট গিন দিয়ে দিব বা উজুড়ি গিন দিয়ে দিব। উজুড়ি বলে নোয়াখালীর ভাষায়, আর বট বলে ঢাকার ভাষায়। এবার আমরা ভালো মতন এই মশলার সাথে উজুড়ি গিন কষাইলমু। কতক্ষণ পর পরে এইভাবে নাড়ি দিমু, প্রায় আধা ঘন্টা লাগবো। এই চান এইভাবে কষামু। তারপর আমরা গরম পানি দিমু। আমরা অ্যাকচুয়ালি গরম পানি বসায় রাখছি এই চান। এবার একদম ভালো মতন কষানি হয়ে গেলে তো আমরা গরম পানি দিয়ে দিব। এবার চান বাসা ভালো মতো কষানি হয়ে গেছে, এখন আমরা গরম পানি দিয়ে দিব। দিয়ে এবার ঢাকনা দিব। কতক্ষণ পর পরে আমি নাড়ি দেবো, আপনারা এইভাবে নাড়ি দিবেন। কতক্ষণ পর পর ঢাকনা উঠে নাড়ি দিবেন। এই চান প্রায় 1 ঘন্টা লাগছে। আমরা চুলা কমাই দিয়ে এভাবে সেদ্ধ করছি, মশলার মধ্যে কষাইছি। এখন হয়ে গেছে, এবার আমরা নামামো। নামানোর আগে দিয়ে আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে চান লাল করে পেঁয়াজ দিয়ে বাজি লেছি, এটারে পেঁয়াজ বেরেস্তা কর। আর আমরা 2-3 চামচ টমেটো সস দিমু। আপনারা চাইলে পাকনা টমেটো দিলে যদি দেন তাইলে মশলা কষানোর সময় দিয়ে দিন। তো আমরা সস দিমু, এটালে মশলা কষানোর সময় দিমু। একদম হয়ে নামানোর 2-3 মিনিট আগে সস দিই পালা মতন লাড়ি নামা নেবেন, এতে আলাদা একটা স্বাদ হয়। 4 চামচ দিছি সস। এবার আমরা ভালো মতন নাড়ি নামালাম। তারপর খাই আপনাকে দেখাবো কীরকম হয়েছে। এই বট বা উজুড়ি এটা ভাত দিই বা রুটি দিই, সব কিছু দিয়ে খাইতে ভালো লাগে। তবে চালের গুঁড়ি রুটি হলে বেশি ভালো লাগে। আমরা আটা রুটি দিয়ে খামো। এই চান এবার বাড়ি আপনাকে দেখাই কত সুন্দর কালার হয়েছে, রঙ হয়েছে। মা গো মা, কী সুন্দর হয়েছে। আপনারা যদি রান্ধি এভাবে খান খুব মজা হবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। এবার আমি খাই আপনাকে দেখাই কেরম হয়েছে। খুব স্বাদ হয়েছে। আপনারা এইভাবে রাঁধি খাইয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। চান কত সুন্দর দেখার, খুব স্বাদ হয়েছে। খুব মজা হয়েছে। এভাবে আপনারা রাঁধি খাইয়েন, আর আল্লাহ একটু দোয়া করে দিয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।
আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।